ত্রয়োদশ শতাব্দীতে দিল্লি সুলতানি প্রতিষ্ঠার পর ভারতে নতুন শিল্পরীতির বিকাশ ঘটে। ভারতীয় কারিগরদের দক্ষতা ও ইসলামীয় স্থাপত্য শৈলীর সমন্বয়ে গড়ে ওঠে এক অনন্য শিল্পধারা। সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল খিলান, গম্বুজ, মিনার, জ্যামিতিক নকশা খোদাই করা অলঙ্করণ। মসজিদ, সমাধি, প্রাসাদ এবং দুর্গ নির্মাণে এই বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে দেখা যায়। আমরা এখানে খিলান তৈরি এবং গম্বুজ তৈরির একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে মিনার এবং জ্যামিতিক নকশা। এই ছবিতে আমরা গম্বুজ এবং জ্যামিতিক নকশা খিলানের চিত্র দেখতে পাচ্ছি। কুতুব মিনার ছিল ভারতের স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেন এবং শেষ করেন দিল্লির অন্য সুলতান ইলতুৎমিশ। এটি দিল্লির সুলতানি শক্তি ও গৌরবের প্রতীক। আমরা দেখতে পাই বিখ্যাত সেই তাজমহল, যে তাজমহল নির্মাণ করেছেন শাহজাহান। তাজমহলের শিল্প সুষমা সারা পৃথিবী জুড়ে রয়েছে। এর পিয়েত্রাদুরা যে শিল্প কৌশল, অর্থাৎ পাথরের গায়ে বিভিন্ন মণিমুক্ত দিয়ে খোদাই করা চিত্র, যা আজও বিস্ময় করে। মুঘল যুগে শুধু মুঘল স্থাপত্য নয়, এই সময় বেশ কিছু আঞ্চলিক স্থাপত্যেরও বিকাশ ঘটেছে। হায়দ্রাবাদের চারমিনার ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। চারটি সুউচ্চ খিলান গম্বুজযুক্ত নকশা এর প্রধান বৈশিষ্ট্য। বিজাপুরের সে বিখ্যাত একটি গম্বুজ, যা পৃথিবীর সবচেয়ে বড় গম্বুজ নামে পরিচিত। এই গম্বুজের মধ্য দিয়ে পৃথিবী তার চিত্র বহন করে চলেছে। বিজয়নগরের স্থাপত্য, হাম্পির রথ। এই হাম্পির রথ একখণ্ড গ্রানাইট পাথরে খোদাই করা রথ মন্দির দ্রাবিড় শিল্পরীতির উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আজও মানুষকে বিস্ময় করে চলেছে। এই রথ মন্দির দেখতে প্রচুর মানুষ আজও সেখানে লাইন দিয়ে দর্শন করে। বাংলার স্থাপত্য সেই সময় বেশ উন্নত শিখরে গিয়েছিল। বাংলার পঞ্চরত্ন মন্দির, এই পঞ্চরত্ন মন্দির বাংলার অন্যতম গর্বের বিষয়। 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরকে পঞ্চরত্ন বলা হয়। এক একটি চূড়া এক একটি রত্ন। এছাড়া বিষ্ণুপুরের জোর বাংলার মন্দির, অর্থাৎ দুটো মন্দির একসাথে রয়েছে। এর চারকোনা ছাদ, বাংলা বৃষ্টিবহুল দেশ, তাই বৃষ্টির জল যাতে ছাদে জমতে না পারে এই রকম নকশা করা হয়েছে তাই মন্দিরে। বাংলার এই শিল্প কৌশল ফুটে উঠেছে বাংলার সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট এই মন্দিরের গায়ে টেরাকোটা শিল্পের মধ্য দিয়ে গড়ে উঠেছে। টেরাকোটা শিল্পের সেই সময়কার ধর্মীয় এবং সামাজিক চিত্র বর্ণনা করা হয়েছে, যা ভারতবর্ষের সেই সময়কার সামাজিক, ধর্মীয়, আর্থিক এবং নানা রকমের বিষয় বর্ণনার মধ্য দিয়ে ফুটে তুলেছে। পঞ্চরত্ন মন্দির আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। বাংলার সবচেয়ে প্রাচীনতম মসজিদ গৌড়ের বড়সোনা মসজিদ। এটি বাংলার ইন্দো ইসলামীয় শিল্প শৈলীর অন্যতম নিদর্শন। গৌড়ের এই বড়সোনা মসজিদ একসময় সোনালী আভায় বিশিষ্ট ছিল, যার জন্য একে বলা হতো বড়সোনা মন্দির। বড়সোনা মন্দির আজও কিন্তু বহমান। এই মসজিদে বহু গম্বুজ এবং বহু খিলান রয়েছে। সুলতানি ও মুঘল যুগের স্থাপত্য শুধু ইট পাথরের মিলন নয়, শিল্পবোধ ও কারিগর দক্ষতায় এক অনন্য নিদর্শন। আজ এই স্থাপত্যগুলি আমাদের ইতিহাস বহন করে চলেছে। ধন্যবাদ।